বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাবা ঘরে যার জন্ম, আল্লাহর ঘর মসজিদে যার মৃত্যু, এক অলৌকিক কাহিনী। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর মায়ের কাহিনীও কাবার ভিতরে জন্মের আশ্চর্য অলৌকিক ঘটনা। প্রিয় ভাই বোন ও বন্ধুগণ, আরবের মরুভূমিতে কাবার ছায়ায় বসবাস করতেন এক শ্রদ্ধেয় নারী, ফাতিমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু আনহা। তিনি ছিলেন হাশিমি বংশের একজন সম্মানিত মহিলা। হজরত আবু তালিব রাদিয়াল্লাহু আনহু এর স্ত্রী এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচি। তার চরিত্র ছিল এমন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলতেন, ফাতিমা বিনতে আসাদ আমার দ্বিতীয় মা। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলায় এতিম হয়ে গেলে এই মহিয়সী নারী তাকে নিজ সন্তানের মতো লালন পালন করেন। দুই বিশ্বাস, দোয়া ও মাতৃত্বের পবিত্রতা। তিনি ছিলেন মক্কার সেই নারীদের একজন যিনি একত্ববাদে বিশ্বাস করতেন, যুগের অন্ধকারেও আল্লাহর একত্বে আস্থা রেখেছিলেন। গর্ভে তখন এমন এক শিশু যে ভবিষ্যতে ইসলামকে শক্তি, সাহস ও সত্যের প্রতীক করে তুলবে, হজরত আলী রাদিয়াল্লাহু আনহু। তার হৃদয় ছিল ভয়, কিন্তু তার চেয়েও বেশি ছিল আস্থা। প্রসবের সময় ঘনিয়ে এসেছে, কিন্তু কোথাও শান্তি নেই। মক্কার মাটিতে তখন মূর্তি, জুলুম আর অন্ধকারের রাজত্ব। তিনি চেয়েছিলেন তার সন্তান জন্ম নিক এমন একটা স্থানে যেখানে আল্লাহ বরকত ও পবিত্রতা রয়েছে। ৩ কাবার দিকে যাত্রা। এক উজ্জ্বল দিনে ১৩ই রজব, প্রায় ৬০০ খ্রিস্টাব্দের কাছাকাছি সময়, তিনি ধীরে ধীরে হেঁটে কাবার দিকে গেলেন। তার চোখে জল, মুখে তাসবিহ, হৃদয়ে দোয়া। তিনি কাবার দরজার কাছে এসে কণ্ঠ তুলে বললেন, হে আমার প্রভু, আমি তোমার উপর বিশ্বাস স্থাপন করেছি, তোমার নবীদের সত্য জেনেছি, তোমার কিতাবের প্রতি ঈমান এনেছি। আমি চাই আমার এই সন্তান যেন তোমার ঘরের পবিত্রতায় জন্ম নেয়। সেই মুহূর্তে আকাশ নিস্তব্ধ হয়ে গেল। মানুষ অবাক হয়ে দেখল কাবার দেয়ালে একটা হালকা কম্পন দেখা দিচ্ছে। ইতিহাসবিদ ইবনে ইসহাক আল হাকিম, ইবনে আব্দুল বার এবং শায়েখ সাদুক রাহিমাতুল্লাহ আলাইহির মতে ঠিক সেই সময় যখন তিনি দুয়া শেষ করলেন, কাবার পশ্চিম দিকের দেয়াল হঠাৎ ফেটে গেল। দেয়ালের ফাটল এমনভাবে খুলে গেল যেন এক দরজা তৈরি হলো শুধুমাত্র তার জন্য। চারপাশে মানুষ হতবম্ব, কেউ সাহস করল না এগিয়ে যেতে। ফাতিমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু আনহা সেই দরজার ভিতর প্রবেশ করলেন, আর দেয়াল আবার নিজে থেকেই বন্ধ হয়ে গেল। কাবার অভ্যন্তরে তিনি ৩ দিন ৩ রাত ছিলেন। মক্কার মানুষ উদ্বিগ্ন, কেউ তাকে খুঁজে পাচ্ছে না, কাবার দরজা বন্ধ। তার স্বামী আবু তালিব রাদিয়াল্লাহু আনহু ও আত্মীয়রা প্রতিদিন কাবার চারপাশে এসে প্রহর গুনতেন। ৩য় দিন সকালে দেয়াল আবার খুলে গেল। ফাতিমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু আনহা বেরিয়ে এলেন হাতে এক নবজাতক নিয়ে। মুখে আল্লাহর প্রশংসা, চোখে অশ্রু, মুখে হাসি। তিনি বললেন, আমি এমন এক সন্তান জন্ম দিয়েছি যার মুখে আলো, হৃদয়ে নূর, আর যার প্রথম শব্দ ছিল আল্লাহ। অলৌকিক জন্মের প্রতীকী তাৎপর্য। এই ঘটনাটি শুধু একটা জন্ম নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে একটা ইশারা। হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর জন্ম সেই স্থানে যেখানে শত শত নবী নামাজ আদায় করেছেন, যেখানে ফেরেশতারা নেমে আসে, এটি তার আধ্যাত্মিক মর্যাদার ঘোষণা। এই কারণেই পরবর্তীকালে অনেক উলামা বলেন, আলী রাদিয়াল্লাহু আনহু এর জন্ম হয়েছিল আল্লাহর ঘরে এবং শাহাদাত হয়েছিল আল্লাহর ঘরে, মসজিদে। ৭ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিক্রিয়া। যখন ফাতিমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু আনহা কাবা থেকে বেরিয়ে এলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও তরুণ, কিন্তু তিনি দ্রুত ছুটে এলেন তার চাচির দিকে। তিনি নবজাতককে বুকে তুলে নিলেন এবং তার কানে প্রথমেই যা বললেন, আল্লাহু আকবার। তারপর বললেন, এই সন্তান হবে আমার ভাই, আমার উত্তরাধিকারী এবং সত্যের বাহক। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর জন্ম যেন নবুয়তের প্রস্তুতির অংশ হয়ে গেল। ৮ ঐতিহাসিক সাক্ষ্য। এই ঘটনার প্রমাণ পাওয়া যায় বহু প্রাচীন সূত্রে। আল ইস্তিয়াব ফি মারিফাতিল আসহাব ইবনে আব্দুল বার, তাজ আল উরুস জাইনুদ্দিন আস-সাবাগ, আল হাকিম আন নিশাপুরি
তার আল মুস্তাদরাক বলেছেন, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু জন্মের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম প্রেরণ করেন, যদিও তখন নবীজি নবুয়তের ঘোষণার পূর্বে ছিলেন। 9 মক্কার মানুষের বিস্ময়। সেই দিন থেকে কাবার দেয়ালে যে ফাটল হয়েছিল, অনেক বছর পরও মক্কার মানুষ সেটি দেখত এবং বলত, এখান দিয়ে ফাতিমা বিনতে আসাদ প্রবেশ করেছিলেন। এই ঘটনা ছিল পুরো কুরাইশ গোত্রের আলোচনার কেন্দ্রবিন্দু। কেউ বলত এটি অলৌকিক, কেউ বলত এটি আল্লাহর রহমত, কিন্তু সবাই একমত ছিল এই শিশুটি সাধারণ কেউ নয়। ফাতিমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু আনহার ঈমান ও দোয়া ছিল অটল। তিনি কাবার দরজায় আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন। আল্লাহ তার দোয়া কবুল করে কাবার দেয়াল খুলে দেন। 3 দিন পর তিনি বেরিয়ে আসেন হাতে আলোকিত নবজাতক নিয়ে। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু। কাবার ভেতরে 3 দিনের রহস্য। আল্লাহর ঘরে এক মায়ের অলৌকিক যাত্রা। 1 কাবার ভেতরের সেই নিস্তব্ধ আলোকিত পরিবেশ। কাবার দরজা যখন ফাতিমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু আনহার জন্য খুলে গেল, তিনি ধীরে ধীরে ভেতরে প্রবেশ করলেন। বাইরে মক্কার মানুষ হতভাগ হয়ে তাকিয়ে আছে, আর ভেতরে এক মহীয়সী মা নতজানু হয়ে সিজদায় পড়েছেন। কাবার ভেতরে কোনো আলো ছিল না, তবুও তিনি অনুভব করলেন এক অপার্থিব নূর ছড়িয়ে পড়েছে চারপাশে। তার হৃদয় যেন শান্তিতে ভরে গেল। তিনি চোখ বুজে বললেন, হে আল্লাহ, আমি তোমার ঘরে এসেছি তোমার দয়া চেয়ে। আমার সন্তান যেন হয় তোমার পথে, তোমার প্রেমে। বলা হয়, ঠিক সেই মুহূর্তে কাবার ভেতরে এক উজ্জ্বল আলোর রশ্মি নেমে আসে, আর তিনি অনুভব করেন তার গর্ভে শিশু নড়ছে, যেন সেও নিজেও আল্লাহর জিকির করছে। 2 জন্মের অলৌকিক মুহূর্ত। ইতিহাসে বর্ণিত আছে, ফাতিমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু আনহা কাবার ভেতরে অবস্থান করছিলেন 3 দিন 3 রাত। এই 3 দিন ছিল তার জীবনের সবচেয়ে পবিত্র সময়। 3য় দিনের সকালে এক আধ্যাত্মিক পরিবেশে আল্লাহর নাম উচ্চারণ করতে করতে তিনি প্রসব করেন। তিনি তখন উচ্চারণ করেন, আল্লাহু আকবার, এই সন্তান তোমার ঘরে জন্ম নিল, তুমিই তাকে রক্ষা করো, হে প্রভু। শিশুটি জন্মের সঙ্গে সঙ্গে চোখ খুলে আকাশের দিকে তাকায় এবং প্রথম উচ্চারণ করে, আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ, অর্থ হে আল্লাহর রাসূল, আপনার উপর শান্তি বর্ষিত হোক। ইতিহাসবিদ আল হাকিম আন নিশাপুরি তার আল মুস্তাদরাকে উল্লেখ করেছেন, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু জন্মের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম প্রেরণ করেন, যদিও তখন নবীজি নবুয়তের ঘোষণার পূর্বে ছিলেন। এটি এক অলৌকিক ঘটনা, যা আল্লাহর নূরের প্রকাশ ছাড়া কিছুই নয়। 3 ফেরেশতাদের উপস্থিতি ও দোয়া। বর্ণনা পাওয়া যায়, যখন আলী রাদিয়াল্লাহু আনহুর জন্ম হয়, ফেরেশতারা কাবার চারপাশে ঘিরে ধরে জিকির করতে থাকে। তারা বলে, এ সন্তান হবে ঈমানের সহচর, ন্যায়ের প্রতীক আর আল্লাহর রাসূলের সহায়ক। এমনকি নবী ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামের কাবা নির্মাণের সময় যে পাথরগুলো রাখা হয়েছিল, সেগুলো থেকেও তখন হালকা নূর নির্গত হয়। ফাতিমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু আনহা তখন কাঁদতে কাঁদতে দোয়া করছিলেন, হে আল্লাহ, আমার সন্তান যেন হয় সাহসী কিন্তু নম্র, যেন সে হয় সেবক কিন্তু তোমার পথের যোদ্ধা, যেন সে হয় সত্যের জন্য ত্যাগী। বাইরে উদ্বিগ্ন পরিবার আর মক্কার বিস্ময়। বাইরে তখন তার স্বামী আবু তালিব রাদিয়াল্লাহু আনহু আর আত্মীয়রা কাবার চারপাশে খুঁজছেন। 3 দিন ধরে দরজা বন্ধ, কেউ ভেতরে যেতে পারছে না, কেউ বাইরে বেরোচ্ছে না। 3য় দিনের সকাল এক প্রবল আলোক ছটা দেখা গেল কাবার উপরে। হঠাৎ দেওয়াল আগের মতো ফেটে গেল, আর ফাতিমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু আনহা নবজাতককে বুকে নিয়ে বেরিয়ে এলেন। মক্কার মানুষ চমকে গেল। তার মুখে আলো আর শিশুর চোখে এমন প্রশান্তি, যা দেখলে মনে হয় সে কোনো সাধারণ শিশু নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ ও প্রথম বাণী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ছিলেন প্রায় 30 বছর বয়সী।
তিনি দ্রুত এগিয়ে এলেন এবং কণ্ঠে ভালোবাসা ভরে বললেন, হে মা, এই শিশু কে? ফাতিমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু আনহা বললেন, মোহাম্মদ, এটি এমন এক শিশু যার জন্ম তোমার কাবার ভেতরে এবং যার মুখে আল্লাহর নাম। নবীজি তখন শিশুটিকে কোলে তুলে নিলেন। তিনি তার কানে প্রথম আজান ও একাধিক তাসবিহ পাঠ করেন। শিশুটি তখন হাসল আর নবীজির মুখে স্পর্শ করল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এই শিশু আমার ভাই, আমার সহচর, আর আমার পর ইসলাম রক্ষার তরবারি। সূত্র: আল মুস্তাদরাক, আল হাকিম, ইস্তিয়াব ইবনে আব্দুল বার। আলী রাদিয়াল্লাহু আনহুর নামকরণ। যখন আবু তালেব রাদিয়াল্লাহু আনহু শিশুটিকে কোলে নিলেন, তিনি বললেন, আমি আমার সন্তানের নাম রাখব আলী, কারণ আল্লাহ তাকে উচ্চ মর্যাদায় সৃষ্টি করেছেন। আলী শব্দের অর্থই হল উচ্চ, উত্থিত, মর্যাদাবান। ইমাম আলী রাদিয়াল্লাহু আনহু পরে বলেছিলেন, আমার নাম রাখেন আমার পিতা, কিন্তু অর্থ ও মর্যাদা দেন আমার প্রভু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহে শৈশবকাল। যখন ইসলাম এখনও প্রকাশ পায়নি, নবী তখনও দাওয়াতের সূচনায় ছিলেন, কিন্তু তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে ছোটবেলা থেকেই নিজের কাছে রেখে দেন। নিজে হাতে খাওয়াতেন, ঘুম পাড়াতেন, শিক্ষা দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলী আমার পরিবারের অংশ। সে আমার সাথে বড় হয়েছে, আমার কাছেই শিখেছে, আর আমি তাকে ভালোবাসি আল্লাহর জন্য। আলী রাদিয়াল্লাহু আনহুর শৈশব কেটেছে নবুয়তের আলোয়, সত্যের পরিবেশে, আর এক মহান ব্যক্তিত্বের সান্নিধ্যে। ফাতিমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু আনহার ত্যাগ ও সম্মান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বড় হন, তখনও তিনি তার চাচি ফাতিমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু আনহাকে আম্মি বা আমার মা বলে সম্বোধন করতেন। তিনি বলেছেন, আমি ছোট ছিলাম, আর তিনি আমাকে খাওয়াতেন, স্নেহ করতেন। আমি ক্ষুধার্ত হলে তিনিও ক্ষুধার্ত হতেন। যখন ফাতিমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু আনহা মৃত্যুবরণ করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তার জানাজা সম্পন্ন করেন, নিজ চাদর দিয়ে তাকে কাফন দেন এবং কবরের ভেতর নিজে নেমে দাফন করেন। তিনি তখন বলেন, হে আল্লাহ, ফাতিমা বিনতে আসাদকে ক্ষমা করো, যেভাবে তিনি আমার প্রতি দয়া করেছেন, আমিও আজ তার প্রতি দয়া করছি। সূত্র: ইবনে সাদ, আল তাবাকাত আল কুবরা। ৯। কাবার ভেতরে জন্মের আধ্যাত্মিক তাৎপর্য। উলামারা বলেন, আলী রাদিয়াল্লাহু আনহুর জন্ম কাবার ভেতরে হওয়া কোনো কাকতালীয় নয়। এটি ছিল আল্লাহর পরিকল্পনা, যাতে ভবিষ্যতে তার চরিত্র, ঈমান ও সাহস আল্লাহর ঘরের মতোই অটুট ও পবিত্র হয়ে ওঠে। কাবা হল তাওহীদের প্রতীক, আর আলী রাদিয়াল্লাহু আনহু হয়ে গেলেন তাওহীদের যোদ্ধা। কাবা হল ন্যায়ের কেন্দ্র, আর আলী রাদিয়াল্লাহু আনহু হয়ে গেলেন ন্যায়ের ইমাম। কাবা হল একত্বের ঘর, আর আলী রাদিয়াল্লাহু আনহু জীবনভর একত্ববাদ রক্ষা করেছেন। ১০। মক্কার আলো ও ইসলামের প্রস্তুতি। আলী রাদিয়াল্লাহু আনহুর জন্ম ইসলামী ইতিহাসে এক আলোর সূচনা। যখন নবুয়ত এখনও ঘোষণা হয়নি, তখনও আল্লাহ সেই শিশুর মাধ্যমে এক আগাম ইঙ্গিত দিলেন যে এই ঘরে জন্ম নেওয়া শিশু ভবিষ্যতে আমার নবীর পাশে দাঁড়াবে। এবং তাই হল। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন প্রথম কিশোর যিনি নবুয়তের দাওয়াতে সাড়া দিয়েছিলেন। তিনি প্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে নামাজ পড়েছিলেন এবং মৃত্যুর আগ পর্যন্ত ছিলেন ইসলামের সেবায় নিয়োজিত। ফাতিমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু আনহার ৩ দিনের কাবা অভ্যন্তরে অবস্থান ছিল আল্লাহর বিশেষ রহমত। হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর জন্ম মুহূর্ত ছিল নূরের প্রকাশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজ হাতে আদর করে নিয়েছিলেন। এই জন্ম ছিল কাবার পবিত্রতার প্রতীক, যা ভবিষ্যৎ ইসলামের নেতৃত্বের ইঙ্গিত দেয়।
হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর জন্ম কাবার ভিতরে, নবীর ছায়ায় বেড়ে ওঠা সাহস ও ঈমানের প্রতীক। ১ কাবার সন্তান, আল্লাহর ঘরে জন্ম, নবীর ঘরে লালন। কাবার ভিতরে জন্ম নেওয়া সেই শিশুটি, যার নাম আলী, সে ছিল এক নিখাত নূরের প্রতিচ্ছবি। যে শিশুর জন্ম হয়েছিল আল্লাহর ঘরে, তার বেড়ে ওঠা হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে। ফাতিমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু আনহা নিজ হাতে সন্তানকে যত্ন করলেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ছোটবেলা থেকেই আলী রাদিয়াল্লাহু আনহুকে নিজের কাছে নিয়ে নেন, কারণ সে সময় মক্কায় দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাদের পরিবারের কিছু দায়িত্ব ভাগ করে নেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার চাচা আবু তালিবকে, তোমার সন্তানদের বোঝা কিছুটা আমি নেব। এভাবে আলী রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে চলে আসেন। তখন থেকেই তার জীবন জড়িয়ে যায় নবুয়তের আলোয়। ২ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে শিক্ষা ও চরিত্র গঠন। আলী রাদিয়াল্লাহু আনহু শিশু বয়স থেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনযাপন দেখে শিক্ষা নিতেন। তিনি দেখতেন নবী কেমন করে দুঃখীকে হাসান, কেমন করে মিথ্যাকে ঘৃণা করেন, আর কেমন করে একা একা গুহা হীরায় ধ্যান করেন। তিনি পরে বলেছেন, আমি ছোট থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতাম, যিনি যখন নামাজে দাঁড়াতেন আমি তাকে অনুসরণ করতাম। সূত্র নহজুল বালাগা, খুতবা ১৯২। এভাবেই আলী রাদিয়াল্লাহু আনহু এমন এক চরিত্রে গড়ে ওঠেন যেখানে সাহস ও নম্রতা, জ্ঞান ও বিনয়, আর ভালোবাসা ও ন্যায়বোধের এক অপূর্ব মিশ্রণ সৃষ্টি হয়। ৩ প্রথম মুসলমানদের একজন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে প্রথম ওহী লাভ করেন এবং ইসলাম প্রচার শুরু করেন, তখন আলী রাদিয়াল্লাহু আনহুর বয়স ছিল মাত্র ১০ বছর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে গোপনে ইসলাম গ্রহণের দাওয়াত দেন। তিনি কোনো দ্বিধা ছাড়াই বলেন, আমি আজই ঈমান আনলাম, কারণ আমি কখনো আপনাকে মিথ্যা বলতে দেখিনি। এভাবেই তিনি প্রথম কিশোর মুসলমান হিসাবে ইতিহাসে অমর হয়ে থাকেন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু পরে বলেছিলেন, আমি প্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বিশ্বাস করেছি। আমি প্রথমে তার সাথে নামাজ পড়েছি। আমি প্রথমে তার ডাকে সাড়া দিয়েছি। সূত্র ইবনে হিশাম, সিরাতুন্নবী। ৪ কাবার সন্তান, কাবার রক্ষক। আলী রাদিয়াল্লাহু আনহুয়ের জন্ম হয়েছিল কাবার ভিতরে, আর তিনি সারা জীবন কাবার মর্যাদা রক্ষা করেছেন। মক্কার কাফেররা যখন কাবা ঘিরে মূর্তি স্থাপন করেছিল, তিনি ছিলেন সেই ব্যক্তি যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে মূর্তি ভেঙে ফেলেছিলেন। বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তাকে কাঁধে তুলে বলেছিলেন, হে আলী, তুমি আমার ঘাড়ে ওঠো এবং আল্লাহর ঘর থেকে শিরক মুছে ফেলো। তিনি উঠলেন আর হাত দিয়ে মূর্তিগুলো ফেলে দিলেন, যেন কাবা আবার তৌহিদের ঘর হয়ে উঠল। সূত্র আল হাকিম আল মুস্তাকরাক ৩-৪৮৩। ৫ হিজরতের রাতে ত্যাগের পরীক্ষা। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন, সেই রাতে মুশরিকরা পরিকল্পনা করেছিল তাকে হত্যা করার। তখন আলী রাদিয়াল্লাহু আনহু নবীর বিছানায় শুয়ে পড়েছিলেন। তিনি জানতেন মৃত্যু আসতে পারে, তবুও বলেছিলেন, হে আল্লাহর রাসূল, যদি আপনার জীবন রক্ষা পায় তাহলে মৃত্যু আমার কাছে মিষ্টি হয়ে যাবে। সেই রাতে আকাশের ফেরেশতারা নেমে এসেছিল। জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, হে আলী, তোমার সাহসের জন্যে আল্লাহ গর্ব করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরদিন বলেছিলেন, যেই রাত আলী আমার বিছানায় শুয়েছিল সেই রাতের সাহসের সমান কোনো আমল নেই। সূত্র ইবনে আবি হাদিদ, শারহে নাহজুল বালাগা। ৬ যুদ্ধের ময়দানে আল্লাহর সিংহ। আলী রাদিয়াল্লাহু আনহু শুধু নবীর সহচরী ছিলেন না, তিনি ছিলেন ইসলামের তরবারি। বদর যুদ্ধ, তিনি ছিলেন প্রথম যোদ্ধাদের মধ্যে যিনি ইসলামের জন্য তরবারি তুলে ধরেন। উহুদ যুদ্ধ, যখন অনেক সাহাবী আহত বা বিভ্রান্ত হয়ে পড়েছিলেন, তখন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়িয়ে তাকে রক্ষা করেছিলেন নিজের প্রাণ দিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আলী আমার জন্যে আর আমি আলীর জন্যে। খাইবার যুদ্ধ,
যখন মুসলমানরা দুর্গ জয় করতে পারছিল না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামীকাল আমি সেই ব্যক্তির হাতে পতাকা দেব যাকে আল্লাহ এবং তার রাসূল ভালোবাসেন। পরদিন তিনি পতাকা দিলেন আলী রাদিয়াল্লাহু আনহু এর হাতে। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহ, শত্রুদের হৃদয়ে ভয় ঢেলে দাও। তারপর তিনি একাই দুর্গের দরজা ভেঙে ফেলেন আর ইসলামের বিজয় ঘোষণা করেন। সূত্র আল বাইহাকি, দালাইলুন নবুয়াত 4-2-0-6। 7 জ্ঞান ও ন্যায়ের প্রতীক। আলী রাদিয়াল্লাহু আনহু শুধু যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন এক গভীর জ্ঞানী, চিন্তাবিদ ও ন্যায়প্রেমী মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জ্ঞানের শহর আর আলী তার দরজা। তিরমিজি হাদিস 3723। তিনি বলেছেন, যে নিজের নফসকে জয় করতে পারে সে হাজার যুদ্ধ জয় করার চেয়েও বড় বিজয় অর্জন করে। আরও বলেছেন, মানুষ তার জিহ্বার নিচে লুকিয়ে থাকে, কথা না বলা পর্যন্ত তাকে চিনা যায় না। তার প্রতিটি বাণী মানবতার জন্যে আজও পথ নির্দেশ। 8 ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু আনহুদের শেষ সময় ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। আলী রাদিয়াল্লাহু আনহুয়ের মা ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও অত্যন্ত প্রিয় ছিলেন। যখন তিনি মৃত্যুবরণ করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তার জানাজা সম্পন্ন করেন। তিনি কাঁদতে কাঁদতে বলেন, আজ আমি এমন এক মাকে হারালাম যিনি নিজের সন্তানদের থেকেও আমাকে বেশি ভালোবাসতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাদর খুলে বলেন, এই চাদর আমি তার কাফনের জন্য দেব যেন আল্লাহ তার প্রতি দয়া করেন। সূত্র ইবনে সাদ, আল তাবাকাত। 9 কাবার ভিতরে জন্মের প্রতীকী অর্থ। উলামারা বলেন, আলী রাদিয়াল্লাহু আনহু এর কাবার ভিতরে জন্ম মানব জাতির জন্য এক গভীর বার্তা। আল্লাহর ঘরে জন্ম মানে আল্লাহর পথে জীবন। তিনি জীবনভর আল্লাহর পথে সংগ্রাম করেছেন। কাবার দেয়াল ফেটে যাওয়া মানে সত্য যখন আসে মিথ্যা নিজে থেকেই ভেঙে পড়ে। আলী রাদিয়াল্লাহু আনহু সেই কাবার সন্তান যিনি তাওহিদের শিরক মুক্ত রেখেছিলেন, যেমন তার জন্ম হয়েছিল শিরক মুক্ত পবিত্র ঘরে। 10 শেষ জীবন ও উত্তরাধিকার। আলী রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে ইসলামের চতুর্থ খলিফা হন। তিনি শাসন করেন ন্যায় ও সত্যের ভিত্তিতে। তার শাসনকাল সংক্ষিপ্ত হলেও তার বাণী আজও চিরন্তন। ন্যায়কে প্রতিষ্ঠা করো, যদিও তা তোমার বিরুদ্ধে যায়। মানুষ দুই রকম, তোমার ধর্মভাই অথবা মানবতার ভাই। এমন উক্তিগুলোই প্রমাণ করে কাবার সন্তান ছিলেন শুধু যোদ্ধা নয়, বরং এক আধ্যাত্মিক দার্শনিক যিনি ইসলামী নীতির জীবন্ত প্রতীক। 11 তার শাহাদাত ও আকাশের আলো। 61 হিজরির এক রাতে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু কুফার মসজিদে নামাজ পড়ছিলেন। সিজদার মুহূর্তে এক খারেজি তাকে আঘাত করে। তিনি উচ্চারণ করলেন, ফুজদু রব্বিল কাবা, অর্থ কাবার প্রভুর শপথ, আমি সফল হয়েছি। এই বাক্য তার জীবনের সারমর্ম। যে কাবার ভিতরে জন্ম নিয়েছিলেন সেই কাবার প্রভুর সাক্ষাৎ পেয়ে তিনি বিদায় নিলেন। আকাশ যেন কেঁপে উঠেছিল, কারণ কাবার সন্তান ফিরে যাচ্ছিলেন তার প্রভুর ঘরে। 12 কাবার দেয়াল ও এক মায়ের অশ্রু। যেদিন ফাতিমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু আনহা কাবার দেয়ালের পাশে দাঁড়িয়ে কেঁদেছিলেন, সেদিন হয়তো কেউ জানত না তার সেই অশ্রু ইতিহাসের এক অধ্যায় হয়ে থাকবে। কাবার দেয়াল যেদিন খুলেছিল, সেদিন খুলেছিল মানবতার এক দরজা। সেই দরজা দিয়ে জন্ম নিয়েছিল এমন এক সন্তান যার সাহস, ভালোবাসা, জ্ঞান ও ন্যায়ের আলো আজও দুনিয়ার হৃদয়ে আলোকিত করে। প্রিয় বন্ধু, আলী রাদিয়াল্লাহু আনহু এর জন্ম আল্লাহর ঘরে, জীবন রাসূলের ঘরে, আর মৃত্যু আল্লাহর ঘরে। এটাই এক মুমিন জীবনের পূর্ণতা। হে আল্লাহ, আমাদেরকে হেদায়েত নাসিব করুন, আমরা যেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে চলতে পারি। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।